প্রিয় বন্ধুরা, আজকের গল্প দত্তক। আয়াত, তুমি কখনো মা হতে পারবে না, তাই তো? আমার স্বামী মাহবুব আমাকে এই কথাগুলো বলল। আমি আমার রুমে বসে আছি, হাতে ডাক্তারের দেওয়া রিপোর্ট নিয়ে। যতটা না রিপোর্ট দেখে কান্না পাচ্ছে, তার থেকে বেশি মাহবুবের কথা শুনে কান্না পাচ্ছে। মনে হচ্ছে এখন হয়তো মাহবুব আমায় বলবে যে তোমার সাথে আমি আর সংসার করব না, কারণ তুমি আমায় বাবা ডাক শোনাতে পারবে না। এই কথা ভেবে শুধু কান্না আসছে। কি করব এখন আমি? মাহবুব আবার আমাকে জিজ্ঞেস করলো, তুমি মা হতে পারবে না, তাহলে এখন কি করবে? মাহবুবের কথার কি উত্তর দেব তা আমার জানা নেই, তাই মাথা নিচু করে বসে আছি। মাহবুব আর আমার বিয়ে পারিবারিকভাবেই হয়। আমাদের বিয়ের 4 বছর হয়ে গেছে, তবু এখনও আমাদের কোনো সন্তান হয়নি। তাই দুজনে ডাক্তারের কাছে গিয়ে টেস্ট করায় আর জানতে পারি যে আমি মা হতে পারবো না। কথাটা শুনে মনে হয়েছিল তখনই মরে যায়। হসপিটাল থেকে মাহবুব আর আমি বের হয়ে বাসায় এসেছি, কিন্তু এর মাঝে মাহবুব আমার সাথে কোনো কথাই বলেনি, আর রুমে এসেই এমন একটা প্রশ্ন করে বসলো। আমি মাথা নিচু করে চুপচাপ বসে কান্না করছি। আমি কিছু বলছি না দেখে সে বলল, তুমি যেহেতু চুপ করে আছো, তাহলে আমি বলি তুমি কি করবে। মাহবুব তারপর কিছু বলতে যাবে, তার আগে আমি তাকে থামিয়ে দিলাম, কারণ তার মুখ থেকে আমাকে ছেড়ে দেওয়ার কথা আমি শুনতে পারবো না। মাহবুবকে থামিয়ে দিয়ে আমি নিজেই বললাম, মাহবুব, তুমি আমায় ছেড়ে দিতে চাও, তাই তো? আমি মা হতে পারবো না, তাই আমাকে আর তোমার দরকার নেই, আমি বুঝে গেছি। আচ্ছা, তুমি যেহেতু চাও আমি তোমার থেকে দূরে চলে যাই, তাহলে তাই হবে। মাহবুবের দিকে আর তাকাতে মন চায়নি, তাই কান্না করতে করতে তার বাসা থেকে চলে আসি। বাবার বাসায় এসে উঠলাম। মা বাবা আমায় হঠাৎ দেখে অনেক কিছু জিজ্ঞেস করছে, কিন্তু কিছু না বলে চুপচাপ নিজের রুমে এসে কান্না করছি। আমার কপালে এমন ছিল কখনো ভাবিনি। বাবার বাসায় এসেছি আজ 10 দিন। এর মধ্যে মাহবুব একটিবারও আমাকে দেখতে বা ফোন করেনি। করবেই বা কেন? সে তো চেয়েছিলই আমাকে দূরে সরিয়ে দিতে। মা বাবাকে সব কথা বলে দিয়েছি। তারা অনেক কান্না করেছে আমার জন্য, কিন্তু আড়ালে। আমার একটা অপূর্ণতার কারণে সব পূর্ণতাগুলো আজ অপূর্ণ হয়ে গেল। মনটা অনেক খারাপ, তাই বিকেলে বাসার ছাদের এক কোণে বসে দূর আকাশের দিকে তাকিয়ে আছি। জীবনটা কেমন ছিল আর কেমন হয়ে গেল। মাহবুব আর আমি কত খুশি ছিলাম জীবনে, কিন্তু মা হতে পারবো না, এর কারণে আমাদের জীবনটা অন্যরকম হয়ে গেল। এসব ভেবে একটা বড় নিঃশ্বাস ছাড়লাম। তখনই পিছন থেকে আমার নাম আয়াত শুনতে পেয়ে থমকে গেলাম। এত আমার সেই চিরচেনা মাহবুবের কণ্ঠ। আমি পিছনে তাকিয়ে দেখি মাহবুব দাঁড়িয়ে। মাহবুবকে দেখে এক মুহূর্তের জন্য খুশি হয়েছিলাম, পরে আবার ভাবলাম হয়তো ডিভোর্স পেপার দিতে এসেছে, তাই মনটা আবার খারাপ হয়ে গেল। মাহবুবকে বললাম, কেন এসেছে এখানে? ডিভোর্স পেপার দিতে? মাহবুব মুচকি হেসে বলল, নিচে চলো। তারপর মাহবুব নিচে চলে আসে, আর আমিও তার পিছু পিছু নিচে আসি। নিচে এসে দেখি আমার মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি, সবাইকে দেখে নিচের দিকে তাকিয়ে আছি। আমার শ্বশুর আমার কাছে এসে আমার মাথায় মমতার হাতটা রাখে। মাথায় তার হাত দেখে মনের ভিতর থেকে চেপে রাখা কান্না বের হতে লাগলো চোখের কোণ দিয়ে। আমার শাশুড়ি আমার কাছে এসে আমার হাত ধরে বলে, পাগলি একটা মেয়ে, আমাদের কিছু না বলেই চলে এসেছিস কেন? আর মা হতে পারবি না তাতে কি হয়েছে? আমরা তোর ছোট ছোট ছেলে মেয়ে আছি না? চল বাসায় চল এখন। আমি জুড়ে কান্না করতে করতে বললাম, আপনার ছেলেই তো আমাকে আর রাখতে চায় না, তাই তো আমি চলে আসার পরেও আমায় নিতে আসেনি, দেখতে আসেনি, ফোনেও দেয়নি। এই মিথ্যা বলবো না, আমি তোমায় কখন বলেছি যে তোমার সাথে আমি থাকবো না? বলনি, কিন্তু তুমি তো বলতে চাইছিলা, আমি জানি। গুড়ার ডিম জানো তুমি, তুমি বেশি বুঝো। ঝগড়া করবা না কইলাম। তাহলে সেদিন তুমি কি বলতে চাইছিলে? সেদিন আমি বলতে চাইছিলাম যে তুমি তো মা হতে পারবে না, তাহলে তুমি কি বাচ্চা অ্যাডপ্ট করবে, এটা জিজ্ঞেস করতে চাইছিলাম। তুমি তো একটা গাদি, তাই তো বেশি বুঝো। হায়রে গাদা, ওই সময় ওই রকম করে কেউ প্রশ্ন করে? যেভাবে বলছো, আমি যা ভাবছি সবাই তাই ভাববে। তোমার মতো গাদি একটাও নেই যে তাই ভাববে। হয়েছে আমার গাদা। তাহলে এই 10 দিন কইছিলা শুনি তোমার আর আমার বাচ্চা আনতে? এই বলে মাহবুব বাসার বাহিরে যায়, আর একটু পর একটা পরীর মতো ছোট্ট মেয়ে নিয়ে আসে আমার কুলে দিয়ে বলে, এটা তোমার আর আমার মেয়ে, আজ থেকে আমাদের সন্তান এটা। যেদিন তুমি চলে আসলে সেই দিন আমি তোমায় নিতে আসতে চেয়েছিলাম, কিন্তু তখন আমার ফ্রেন্ড ফোন করে, আর ওকে আমি সব বলি। পরে ও বলল, একটা মেয়ে বাবু আছে, অ্যাডপ্ট করতে চাইলে করতে পারিস।
তাই ভাবলাম মেয়ে নিয়ে এসে তোমায় নিতে আসবো, তাই তো 10 দিন সময় লেগে গেল। মাহবুবের কথা শুনে চোখ দিয়ে পানি চলে আসলো। মেয়েকে বুকে জড়িয়ে নিয়ে ইচ্ছে মতো চুমু দিতে থাকলাম। মাহবুব আমার কাছে এসে আমার কাঁধে হাত রাখলো। মনে হলো এতদিনের কষ্ট সব নিমিষেই মুছে গেল। মাহবুব আবার আমায় তার বাড়ি নিয়ে গেল। আমি আবার আমার হারিয়ে যাওয়া সংসার ফিরে পেলাম, আমার সংসারের সুখ ফিরে পেলাম। অপূর্ণতা আজ আমার পূর্ণতায় ভরে গেছে। মাহবুব আমায় পূর্ণতায় ভরিয়ে দিয়েছে। জীবনে অনেক অপূর্ণতা থাকেই, কিন্তু ভালোবাসা দিয়ে সেই অপূর্ণতাকে পূর্ণতায় ভরিয়ে দেওয়া যায়।